সাল আছে, সার নাই। আমার কুরবানি মূল আছে না সার আছে? আমার সাল আছে না মূল আছে? সাল আছে, মূল নাই। যেমন ভাবে কেউ যদি নামাজ পড়ে, সূরা কেরাত পড়ে, রুকু সেজদা করে, কিন্তু আল্লাহর ধ্যান করে না, সংসারের কল্পনা জল্পনায় নামাজ পড়ে, তার নামাজের যেভাবে সাল আছে, মূল নাই। কেউ যদি রোজা রাখে, দিনের বেলায় খানা ফিনা করে না, স্বামী স্ত্রী মিলামিশা করে না, কিন্তু হারাম কাজ ছাড়ে না, রোজাও রাখে, মিথ্যা কথাও বলে, রোজাও রাখে, সুদও খায়, রোজাও রাখে, ঘুষও খায়, এই লোকের রোজার সাল আছে, মূল নাই। ঠিক তেমনি ভাবে কেউ যদি 5 লক্ষ টাকার গরু জবাই করে আর হালাল হারামের বিধানের বেলায় আল্লাহর দরবারে আত্মসমর্পণ করে না, তার কুরবানিরও সাল আছে, মূল নাই। কারণ আল্লাহ কুরবানির মহান শিক্ষা একটি শব্দের দ্বারা বলে দিয়েছেন, আসলামা, আত্মসমর্পণ করে। আমরা কি জীবনভর মনে রাখতে পারবো আল্লাহ কুরবানির কি শিক্ষা আমাদের দিয়েছেন কোরআনে? আত্মসমর্পণ, আত্মসমর্পণ। এই কুরবানির মধ্যে, কুরবানি একটা স্মৃতি মাত্র, কুরবানি একটা আনুষ্ঠানিকতা মাত্র। এর মাধ্যমে আমি আল্লাহর সাথে প্রতিশ্রুতিবদ্ধ হলাম, হে আল্লাহ, আমি তোমার কাছে আত্মসমর্পণ করি। আমার কথায় কথা নয়, তোমার কথায় কথা। আমার মতে মত নয়, তোমার মতে মত। আমার পথে পথ নয়, তোমার পথে পথ। এটা মেনে নেওয়ার নাম বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ। এটা কুরবানির শিক্ষা। যারা গ্রহণ করে না, গরু জবাই করে, এদের কুরবানির সাল আছে, মূল নাই। আমি কি বিষয়টা আপনাদের বুঝাতে পারলাম? ইসলামী সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক সাহেব বয়ানের আগে যে আয়াত পড়েছিল, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কি বলেছেন আল্লাহ? আল্লাহ বলেন, তোমাদের কুরবানির জন্তুর গোশত আল্লাহ নেন না, তোমরাই খাও। আপনারা কি বলেন? আমার কুরবানির গরু ছাগলের গোশত আল্লাহ নিয়ে যান না, আমিই খাই। তোমার কুরবানির জন্তুর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, মাটিতে মিশে যায়। আল্লাহর নামে কি দিলে তুমি? আল্লাহ কি পাইলেন তোমার কুরবানির দ্বারা? তোমার ঘরের গরু অথবা তোমার বাজারের কিনা ছাগল জবাই করলে, গোশত তুমি খেলে, আল্লাহর নামে কি দিলে? আল্লাহর জন্য কি দিলে তুমি? আল্লাহ বলেন, এখান থেকেও তোমরা শিক্ষা গ্রহণ করো, তোমাদের কুরবানির জন্তুর রক্ত, গোশত, চামড়া, হাড্ডি এইগুলি আল্লাহর কাম্য নয়। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বিরুতা, আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করা, এটা আল্লাহর কাম্য তোমার কাছে। কাজেই অনুষ্ঠান রক্ষা করার মাধ্যমে যদি তুমি আল্লাহর সাথে আত্মসমর্পণ করতে পারো, খোদা ভীরুতা অর্জন করতে পারো, এটাই হলো তোমার আসল কুরবানি। আমি কি আপনাদেরকে কুরবানির শিক্ষাটা বুঝাতে পারলাম? কাজেই আমাদের সমাজে যেভাবে আজকাল বিভিন্ন এলাকায়, বিভিন্ন স্থানে, বিভিন্ন মহল্লায়, বিভিন্ন হল রুমে গতানুগতিক অনুষ্ঠান হয়, গতানুগতিক অনুষ্ঠান হয়। আজকের এই সেমিনার এরকম গতানুগতিক কোন অনুষ্ঠান, এটা একটা সেমিনার। এখানে কি লেখা আছে বিজ্ঞাপনে? বিজ্ঞাপনে লেখা আছে ঈদ ও কুরবানির তাৎপর্য। ঈদ ও কুরবানির তাৎপর্য শীর্ষক সেমিনার। ঈদের কি, কুরবানির কি তাৎপর্য পেলে মনে? যে কুরবানির একটা শিক্ষা আল্লাহ কোরআনে দান করেছেন, সেটা হলো তুমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করো। তোমার যাবতীয় চাহিদা, তোমার যাবতীয় কামনা বাসনা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বিসর্জন দিতে পারলে এটাই আসল কুরবানি।
আর লাখ টাকার গরু জবাই করা এটা আসল কুরবানি নয়, এটা আসল কুরবানির আনুষ্ঠানিকতা মাত্র, কুরবানির কুলস মাত্র। কাজেই আজকের এই সেমিনারে আমরা যোগদান করেছি যারা, আমরা যদি জীবনভর একটি মাত্র কথা মনে রাখতে পারি যে আল্লাহ কোরআনে আমাদেরকে কুরবানির শিক্ষা দান করেছেন, আত্মসমর্পণ, বান্দা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, এটাই কুরবানির শিক্ষা। তাহলে সেমিনারের আয়োজন, সেমিনারের বক্তব্য, সেমিনারে যোগদান, সেমিনারের বক্তব্য শোনা সবগুলি হবে সার্থক। আর আমরা যদি এটাকে গতানুগতিক অনুষ্ঠান মনে করি তাহলে কোনো সার্থকতা নাই। অন্যরা একটা অনুষ্ঠান করে, আমরা একটা অনুষ্ঠান করি, এটা এরকম না। আমরা এখান থেকে যদি একটা মাত্র কথা জীবনভর নিয়ে যেতে পারি, জীবনভর স্মরণ রাখতে পারি যে কুরবানির শিক্ষা হইল আল্লাহর কাছে আত্মসমর্পণ, তাহলে এখন থেকে আমরা প্রস্তুতি নিব মনে মনে যে আমরা এই কুরবানির মাধ্যমে আল্লাহর সাথে আমাদের প্রতিজ্ঞাটা নবায়ন করলাম, রিনিউ করলাম যে আল্লাহ এই কুরবানির মাধ্যমে আমি প্রমাণ দিলাম আমি তোমার কাছে আত্মসমর্পণ করেছি। তোমার বিরুদ্ধাচরণ করব না, তোমার বিধানের পরিপন্থী কোনো কার্যকলাপ আমার জীবনে করব না, এই প্রতিশ্রুতি হয় এই কুরবানির মাধ্যমে। এটা যদি স্মরণ রাখতে পারি তাহলে আমাদের কুরবানি হবে সার্থক। একটা মজার কথা আপনাদের বলি, আপনারা হয়তো শুনে থাকবেন, হয়তো কেউ কেউ জেনেও থাকবেন, কুরবানির পশু জবাই করার একটা দুয়া আছে। এই দুয়ার প্রথম অংশটা হইল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুরবানির পশু জবাই করার দুয়ার প্রথম অংশ ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ কি? নিশ্চয়ই আমার নামাজ একমাত্র আল্লাহর জন্য, আমার কুরবানি একমাত্র আল্লাহর জন্য, আমার জীবন একমাত্র আল্লাহর জন্য, আমার মরণ একমাত্র আল্লাহর জন্য। এই দোয়া কেন কুরবানির মধ্যে? কুরবানির শিক্ষাটা গ্রহণ করা। আমার নামাজ যদি আল্লাহর জন্য না হয়, আমার কুরবানি যদি আল্লাহর জন্য না হয়, আমার জীবনটা যদি আল্লাহর জন্য না হয়, আমার মরণটা যদি আল্লাহর জন্য না হয়, তাহলে আমার কুরবানি ব্যর্থ, ব্যর্থ কুরবানি। যার জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করতে পারে না, যার মরণকে আল্লাহর রাস্তায় গ্রহণ করতে পারে না, তার নামাজ ব্যর্থ, রোজা ব্যর্থ, তার কলেমা ব্যর্থ, তার হজ ব্যর্থ, তার যাকাত ব্যর্থ, তার ঈদ ব্যর্থ, তার কুরবানি ব্যর্থ। সার্থক কুরবানির নির্দেশনা কুরবানির দুয়ার মধ্যে উল্লেখ আছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু একমাত্র আল্লাহর জন্য। এই দুয়ার মধ্যেই কুরবানির শিক্ষার পুনরাবৃত্তি করা হয়েছে। কুরবানির যে শিক্ষা আল্লাহ কোরআনে দিয়েছেন, কুরবানি দাতা যখন কুরবানি দিবে তখন দুয়ার মধ্যেও সেই শিক্ষা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। এজন্য আমাদের এই কুরবানি বিষয়ক সেমিনারের আয়োজন করা, এখানে যোগদান করা তখনই সার্থক হবে যখন কুরবানির শিক্ষাটা আমরা জীবনভর মনে রাখতে পারবো এবং শিক্ষাটা জীবনে বাস্তবায়ন করার সাধনা চালাবো। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করব, আল্লাহর মর্জির খেলাফ কোনো কাজ আমার জীবনে করব না। অগত্যা শয়তানের দুকায় করে ফেললে আমি অবিলম্বে তওবা করে আল্লাহকে রাজি এবং খুশি করে নিই। যে কুরবানির শিক্ষা। কিন্তু এইসব কথা মুখে বলা আর কানে শোনা যত সহজ, জীবনে বাস্তবায়ন করা তত সহজ নয়। আল্লাহর কাছে জীবনের সকল কিছুর ব্যাপারে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, এটা মুখে বলতে 2-3 সেকেন্ড লাগে, কিন্তু জীবনে বাস্তবায়ন করতে বহু সাধনা লাগে। আমার কথা বুঝে থাকলে বলুন তো, কুরবানির শিক্ষা হইল আল্লাহর কাছে আত্মসমর্পণ। বলা যত সহজ, বাস্তবায়ন তত সহজ নয়। সহজ না, বাস্তবায়নের জন্য ট্রেনিং লাগে, বাস্তবায়নের জন্য ট্রেনিং লাগে। এবার আমি আপনাদের সেই ট্রেনিংটার প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই।
আল্লাহর কাছে আত্মসমর্পণের বিভিন্ন ট্রেনিং আছে। এর মধ্যে একটা ট্রেনিং এর বিবরণ দিয়ে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, বিকল্প বাতি আসেনি? না থাকলে আমি অন্ধকারে কইতাম পারি, আপনারা অন্ধকারে শুনতে পারলে অসুবিধা নেই। জি মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। অর্থাৎ হে ঈমানদারগণ, মুমিন মুসলমানদের, তোমরা আল্লাহ বিরু হয়ে যাও, খোদা বিরু হও। মর্ম হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ। আর যতক্ষণ পর্যন্ত কোনো মুমিন মুসলমান আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হতে পারবে না। বুঝে থাকে বলেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ এমনিই করা যায় না আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করতে হয়? আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করা এটা আত্মসমর্পণের একটা সহজ ব্যবস্থা। অগত্যা যদি কেউ আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করার সুযোগ লাভ করতে না পারেন, অন্তত মাঝে মধ্যে আল্লাহওয়ালাদের সংস্রবে যাবেন, কিছুক্ষণ তাদের কাছে সময় দিবেন, কিছুক্ষণ তাদের কথাবার্তা শুনবেন, এর মাধ্যমেও আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণের প্রশিক্ষণ হয়ে যাবে। এই সুযোগও যদি কারো হয় না, তাহলে আল্লাহর কাছে যারা আত্মসমর্পণ করতে রাজি ছিল না অতীতে, যেমন নমরুদ, কারুন, হামান, সাদ্দাদ, ফেরাউন, আবু জাহাল, আবুল আহাব, এরা কি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী ছিল না খোদাদ্রোহী ছিল? খোদাদ্রোহী ছিল। খোদাদ্রোহীদের করুণ পরিণতির ইতিহাস উলামায়ে কেরাম যেখানে যেখানে লিখেছেন, সেই লেখাগুলি একা একা বাড়িতে ঘুমাবার আগে অধ্যয়ন করো। ফেরাউনের ইতিহাস কিছুক্ষণ পড়ো, 5 মিনিট 10 মিনিট ফেরাউনের ইতিহাস পরে ঘুমাও, 5 মিনিট 10 মিনিট নমরুদের ইতিহাস পরে ঘুমাও, 5 মিনিট 10 মিনিট ইবলিসের ইতিহাস পরে ঘুমাও, 5 মিনিট 10 মিনিট আবু জাহালের ইতিহাস পরে ঘুমাও, 10 মিনিট 5 মিনিট আবু লাহাবের ইতিহাস পরে ঘুমাও। প্রতিদিন যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে রাজি ছিল না, তাদের শোচনীয় পরিণতির ইতিহাস 5 মিনিট করে ডেলি ডেলি পড়ো। এটাও আল্লাহর কাছে আত্মসমর্পণ করার একটা ট্রেনিং। আমার কথাগুলি বুঝে থাকলে বলুন, কুরবানির ইতিহাস শিক্ষা হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ। নিজে নিজেই করা যায় না, ট্রেনিং এর দরকার। এই ট্রেনিংগুলির কথাও আমরা যেন ভুলে না যাই। যত ট্রেনিং এর ব্যবস্থা কোরআন হাদিসের মাধ্যমে আমাদের প্রদান করা হয়েছে, এর কোনো না কোনো ট্রেনিং এর মাধ্যমে আমরা যদি আত্মসমর্পণ গ্রহণ